আমরা বলেছিলাম যে আজকে আমরা আলোচনা করব ঈমান বিল্লাহ। ইমানের যে 7টা টপিক আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস করা। আল্লাহর উপরে বিশ্বাসের ধরনটা আমাদের কেমন হওয়া উচিত, বা কোন ফরম্যাটে হবে, কতটুকু হবে, বেশি হবে নাকি কম হবে, কীভাবে আল্লাহ বলেছেন, কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এগুলো আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। হাক্কুল্লাহ আযজা ওয়া জাল্লা على العباد جميعا توحيده وعدم الإشراك به وعبادته سبحانه والإخلاص له وطاعة أوامره الانتهاء عن نواهيه। বেসিক একটা বিষয় বলা হয়েছে যে আল্লাহর হকুল্লাহ। এই দুনিয়াতে মানুষ যাহা কিছু করে সব কিছুই কোনো না কোনো একটা কারণ নিহিত থাকে তার পিছনে। এটাকে আমরা যদি একেবারে আমাদের গাওয়ালি ভাষায় বলি, বা এটা একটা সুন্দর মিনিং করি, যে স্বার্থ ছাড়া মানুষ কোনো কিছু করে না। এটা কিন্তু আপনারা জানেন কিনা জানি না, আল্লাহর কাছেও পছন্দ। আল্লাহ দেখা গেছে যে বিভিন্ন জিনিসের উদাহরণ আমাদেরকে দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন যে তোমরা যদি এইটা করো তাহলে তোমাদের প্রয়োজন। এবং আল্লাহ একটা আয়াতে বলেছেন যে ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে তোমরা তোমাদের জান-মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা বোঝা গেল যে বিনিময়টা, আদান প্রদানটাও কি আল্লাহর কাছে। কারণ হচ্ছে আল্লাহ জানেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ বুঝেন, অথবা এই খাসাইস আল্লাহ পাকই আমাদের ভিতরে দিয়েছেন। আমরা তো আর নিজেরা নিজেদেরকে তৈরি করি। তাইলে কাম্পানা বা প্রয়োজনীয় লাইফ করে গিয়ে বললাম হকুল্লাহ বলছে আযজা ওয়া জাল্লা আলা ইবাদি জামিআন তাওহীদিহি ওয়া আদামিল ইশরাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বলতে আমরা সবার উপরে, সমস্ত মানুষের উপরে এক নম্বর হইল যে আল্লাহর একত্ববাদ, তাওহীদ। আল্লাহ যে এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট স্ট্রং বিলিফ ইমানের মধ্যে ধারণ করা, অন্তরের মধ্যে ধারণ করা। এরপরে কি ওয়া আদাম আল ইশরাক বিহি, যে আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের যে বিষয় হলো শিরক করা। এটা আল্লাহর কাছে পছন্দ না। আপনারা দেখবেন যে ওইটা যে তো যেটা আমরা বলতেছিলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে বেশি অপছন্দের জিনিস হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা, মানে আল্লাহর লগে খেল সমকক্ষ বানানো। এটা কেন? আপনি বাংলাদেশে যান, সৌদি আরবে যান, পৃথিবীর যেখানে যান, দেখবেন উলামায়ে কেরামদের কোরআনে কারিমের, হাদিসে পাকের বক্তব্যের মধ্যে অন্যতম প্রধান বক্তব্য হচ্ছে শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না আল্লাহর সাথে। কেন এটা বলা হয়, এটা আমি এটা নিয়ে একটু চর্চা করেছি, পড়াশোনা করেছি, এটা আমি বুঝতে পারলাম। এই জন্যে
যে মানুষজন এই জায়গায় বেশি জড়া মনের অজান্তেই শিরিক করে ফেলবে, মনের অজান্তেই কুফরি করে ফেলবে, অথচ সে মনে করবে এটা নেক আমল। যেমন নাম বলার প্রয়োজন নাই, কোনো এক আলিম তিনি মাজারে গিয়ে বলতেছেন যে বাবা আপনি ওদেরকে পরীক্ষায় পাশ করিয়ে দেন। এটা সে যে ঘরে তার আলিম হোক, কওমি হোক, আলিয়া হোক, আহলে সুন্নাত হোক, এইটা বলা যাবে জি বাবা আপনি পাশ করিয়ে দেন, বা অমুক ভাই আপনি এটা আমাদের অমুক ভাই আমাকে রিজাল্ট দেয়। সে হয়তো হেল্প করতেছে, কোনো না কোনো একটা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, কিন্তু এই কথা বলা যাবে না। এই জন্যে বারংবার কোরআনের আয়াত, হাদিসের আয়াত, কেন মানুষগুলো সব কিছু করবে এই জায়গায় বলা হয়। এটা সব আলোচনায় দেখবেন আপনি শিরক, কুফর এগুলো নিয়ে আলোচনা। এরপরে কি ওয়াতা আওয়ামির, আল্লাহ ইত্তেবা করা, আল্লাহ অনুসরণ করা, আওয়ামির আল্লাহর আদেশ, হুকুম আহকাম মেনে চলা। আল্লাহ যা বলেছেন, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপনি বললেন যে না 5 ওয়াক্তে আমার কাছে কম হয়ে যায়, আমি 7 আল্লাহ ইত্তেবা রইল না আল্লাহর সাথে আল্লাহ বলছেন যে এই রুটে যাও, যে একজনে বললো যে না এইটা কিন্তু তাড়াতাড়ি যাওয়া যাবে, বসে যাবে, একটু বইরা দেখবে না এটা এটা যেভাবে আল্লাহ বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এইভাবে যেতে হবে। আর কি আল ইনতিহাবু আন নাওয়াহি, যেটা আল্লাহ নিষেধ করেছেন, না করেছেন করার জন্য আল্লাহর আদেশ মানা, যেটা আল্লাহ গাইড করছেন এইভাবে চলা, আর যে ব্যাপারে আল্লাহর নিষেধাজ্ঞা আছে এই ব্যাপারে নিজের ফলে চলছে, এটাই হলো আল্লাহ। এখন আসেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন কেউ যদি বলে একটা প্রাণী বলেন যেটা অনেক বুদ্ধিমান প্রাণী আছে না, অনেক প্রাণী আছে, ধরেন না বান্দর, তারও তো একটা আকল আছে, কিংবা শিম্পাঞ্জি যেটা আমরা বলি তারও তো অনেক আকল আছে, বোঝা যায়। আল্লাহ শুধু আমাদের উপরে দিলেন নামাজ, ওর উপরে কেন দিলেন না? এই প্রশ্ন করার সুযোগ নেই। কিছু কিছু জিনিস শাট ডাউন, বন্ধ, কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই, কিছু নেই। नहीं नो नहीं ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তোমাদের কাছ থেকে আমি ইবাদত ছাড়া কোনো কিছু চাই না, টাকা পয়সা চাই না, কোনো কিছু চাই না, কোনো স্বার্থ আমার প্রয়োজন নেই। শুধুমাত্র তোমরা আমার ফরমাবরদার থাকবে, আমি যা বলেছি তা মেনে চলবে, আর আমার ইবাদত করবে, দুসরা কোনো কাম নেই। এটা হচ্ছে আমার হক, আল্লাহর হক। এরপরে আল্লাহ অন্য আয়াতে বলেন সূরা নাহলের 37 নম্বর আয়াত ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে প্রত্যেক জাতির জন্য আমি নবী রাসূল প্রেরণ করেছি। যত জাতি আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত জাতি পৃথিবীতে আগমন করেছে সবার কাছে আল্লাহ সতর্ককারী, বাশির ওয়ান নাযীর, সতর্ককারী,
সুসংবাদ দেনেওয়ালা, রাস্তা দেখানেওয়ালা আমি সব জাতির জন্য প্রেরণ করেছি। এই জন্য প্রেরণ করেছি যাতে ওরা কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রশ্ন করতে পারে না যে আল্লাহ আমাদের কাছে তো কেউ আসে নাই, হেদায়েতের দাওয়াত দেয় নাই, দ্বীনের দাওয়াত দেয় নাই, এটা বলার কোনো সুযোগ আমরা পাবো না সেটা। আর কে বলেছেন আনে আবুদুল্লাহ, সব নবী রাসূল পাঠাইছেন সব জাতির কাছে। আর এরা নবী রাসূলদের ফার্স্ট এন্ড প্রিন্সিপাল বক্তব্য ছিল আনে আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে। এত গুরুত্ব কেন আল্লাহর ইবাদতের জন্য? একটু যদি আমরা চিন্তা করি যে আল্লাহ পাক আমাদেরকে বড় মহব্বত করে সৃষ্টি করেছেন। যে কোনো কিছু যদি কেউ সৃষ্টি করে, যেমন একটা প্লেন কেউ বানাইল, এটা যদি প্রপার সার্ভিস দেয় না, যে এটাকে বানাইল তার মনটা কেমন লাগবে? ধরেন আপনি একটা ইনোভেশন আনলেন, একটা কিছু বানাইলেন, ধরেন এই মসজিদটা বানাইলেন, কিন্তু মসজিদে মুসল্লি আসে না, কিংবা নামাজ হয় না, কিংবা মসজিদ বন্ধ থাকে, যেটা কষ্ট করে